একটা ফোন করলে পারতে। হ্যাঁ কি গো, আমরা দুজন এখানে কি কষ্ট পাচ্ছিলাম বলো তো? কতবার তোমায় ফোন করলাম, তুমি ফোনও ধরলে না। মা আপনার মেজো ছেলে হলো না, এটা কোনোদিন করতো না। মেজো, আমি তোমাকে কতবার বলেছি যখন আমি কথা কইব তোমার নাকটা তুমি গলাবে না আমার কথার মধ্যে। আমার ছেলে কোনো দোষ করে থাকলে তাকে আমি শাসন করব, যার তার নাক গলানো আমি একদম পছন্দ করি না। মেয়ের বাপ হয়েছিস সে খবর রাখিস? এখন মেয়ের বাপ হয়েও যদি জেলের ঘানি টানতে হয়, না হবে সংসারী হয়ে মেয়ে মানুষ করা, আর না হবে ঢং করে সন্ন্যাসী হয়ে ভণ্ডামি করা। আবার জেলে যাওয়ার কথা কেন আসছে মা? আমি না চাইলেও আসছে। আমি তো মা, নারীর টানের জন্য তোকে দেওয়ার শিক্ষের উপরে আমার একরত্তি হলেও ভরসা আছে, কিন্তু বড় বৌমা সে ভরসা নেই। তার ভরসা আছে থানার উপরে, পুলিশের উপরে। তোকে জেলের ঘানি না টানিয়ে তার তো শান্তি নেই। আচ্ছা, তোমার আক্কেলটা কি বলো তো? হ্যাঁ, কত রাত হচ্ছে সেটা খেয়াল আছে? এই যাও যাও, তোমার ঘরে যাও, যাও যাও। না ঘোষ মশাই, যা কথা হওয়া সব এখনই হবে, এখানেই হবে। যে বাড়িতে যখন তখন পুলিশ ঢুকে আসে না, সে বাড়িতে কেউ শান্তিতে ঘুমোতে পারে না। সে বাড়ির ঘুম চুকে গেছে, চিরতরে চুকে গেছে। কি মুশকিল বলো তো? আরে তুই যে সংসারের লোক কি বাড়ির লোকের সুখের ক্যাতায় আগুন ধরায়, সে বাড়ির লোকেদের একবারই ঘুম আসে ঘোষ মশাই, চিতে শোবার পর। তুমি চুপ করো দেখি। মা, জলটা খেয়ে নিন। আরে শোনো না, আমি ঘৃণা করে তোমার হাতের ছোঁয়া, কিছু খেতে ঘৃণা করে আমার বড় বৌমা। আমার বাড়িতে একসাথে নাতি নাতনি এসে না, এত সুখ তোমার সইছে না। তাই আমার ছেলেটাকে জিতে পাঠিয়ে তুমি আমার সংসারে সুখে আগুন ধরাতে চাও। আরে কি, শোনো না, কি বলো তো তোমার। মা, মা তুমি যদি সবটা জানতে। থাম নিশিত, তোর মায়েরও না অনেক কিছুর সবটা জানা দরকার। তুই কাল রাতের বেলা বড় বৌমাকে নিয়ে গিয়ে ফিরলি না কেন? আমি শ্যামল বারবার করে তোকে ফোন করে যাচ্ছিলাম, তুই ফোন ধরছিলিস না কেন? কি হলো কি? এমন নিমুখো হয়ে রইলি যে বড়, মুখ থেকে বাকি সচ্ছে না যে? না মা, উষসী দেখেছিল, আমি ফোনও করেছিলাম। করেছিলিস? আর আমি কতবার ফোন করেছিলাম দেখেছিলিস? কি করে দেখবে? বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে একটু দুজনে মিলে ওই রোমাঞ্চ করছিল। যাকে যা, তুই বাড়ির বড় ছেলে, যা ভালো মনে করেছিস করেছিস, কিন্তু তোর বউ কোথায় কোথায় আমার ছেলেকে পুলিশের ভয় দেখাবে, সে আমি কিছুতেই হতে দেবো না। আজই এর বিচার হবে, আর সে বিচার করবে ভবানী নিজে। মা, তাহলে আমি কি আপনার মেজো ছেলেকেও ডেকে আনি? সবাই মিলে থাকলে বিচার। মায়ের কষ্ট তো অনেক বুঝেছিস, এবার নিজের মেয়ের মাথায় হাত রেখে দিব্যি কেটে তুই বলবি, তুই কাল রাতের বেলায় শিব ভক্তর সঙ্গে ডায়নাকে খুন করতে এসেছিলিস কিনা? চল আর
দেবল, দেবল তুমি এলে? আমার কেন মনে হচ্ছে দেবল তুমি আমার আর আমার বেবির খুব কাছেই আছো। সরে যাও মেয়ে, আমার কাজ আমায় করতে দাও। কোনো রকম আচার বিচার আমি সইব না। আমি বিশ্বাস করি দেবল তুমি আমার আর আমাদের বেবির কোনো ক্ষতি করতে পারো না। তোমার মেয়েকে দেখবে না? চলো। হলো তো বিচার? যাকে খুন করার দায় আমার ছেলেকে জেলে পাঠাতে চাইছিলে, এই কেমন হাত ধরে আমার ছেলেকে ঘরে নিয়ে গেল, দেখলে তো? বড়বৌমা, সংসার দাঁড়িয়ে থাকে বিশ্বাসের ওপর, আর বিশ্বাস থাকে এই কেন্দ্রে, ঠিক বুকের মাঝখানটাতে। তোর মোটা মোটাই পুঁতিগুলোতে তা লেখা থাকে না, সে তুমি মানো আর নাই মানো। এখনো কষ্ট পাচ্ছ তুমি? আমি তো তোমায় বিশ্বাস করেছি, আমি তো তোমায় ভুল বুঝিনি, তাহলে কিসের কষ্ট তোমার? কিন্তু আমার যে কিচ্ছু করার নেই ডায়না, আমি কি করব কিচ্ছু জানি না। আমি ফেঁসে গেছি। নিজেকে বাঁচাতে হলে তোমাদের সরাতেই হবে আমার জীবন থেকে। তোমাদের দুজনকেই মেরে ফেলতে হবে। আরে ও সমু, দূর বাবা, মেয়ের বাপ আপনি ছেলের বাবা হয়ে গেল, তা পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই সমু, কি হলো, ডাকছো কেন? সমু, যেখানে একটা ধরো তাড়াতাড়ি, ধরো না তাড়াতাড়ি। কি বলতো, এমনি মাঝরাতে এত নাটক, তা আমাদের জন্য ধরাধরি খেলবে। ঘুমোতে দাও তো। দূর বাবা, এত ডামার পর তোমার ঘুমাইছে কি করে বলো তো? হ্যাঁ, ধরো না গো, তাহলে তো আমি বুঝতে পারবো যে দেবল সত্যি সত্যি ভালো ছেলে হয়ে গেছে, নাটক করছে। হ্যাঁ, প্লিজ ধরো না, প্লিজ ধরো না। আর যদি কি ধরে দাও না, আমি যদি জানতে না পারি ও ভালো হয়েছে না খারাপ হয়েছে, আমার ঘুম আসবে না, জানো তো? প্লিজ প্লিজ। ধরে নিয়েছি। তুমি না সবসময় ভুল। তার মানে দেবল এখন এই বাড়িতে ডায়নাকে নিয়ে সংসার করবে? তাহলে আমি যা ভাবলাম সব তো গন্ডগোল হয়ে যাবে। এই সমু, সমু, ভয়টা কিসের? ডায়না এই বাড়িতে পুরোপুরি থেকে যাবে, এটা আমি ভাবছো, তাই তো?